অপর জায়গায় নিয়ে যেতে হলে সেই দাঁত দিয়েই কিন্তু ধরে না, ধরে। তাহলে কি হয়, একই দাঁত কিন্তু যে দাঁত দিয়ে শিকার হচ্ছে আর সেই দাঁত দিয়েই সন্তান প্রতিপালিত হচ্ছে। তাহলে ধরনটা আলাদা আছে, কি আছে তো? হ্যাঁ, তথাপিও ধরনটি আমাদের আলাদা। এই জগতে যারা গোবিন্দ চরণে আশ্রয় থাকবেন না, কি হবে, যেমন বাচ্চায় এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যেতে হলে যতটা ধরতে হয় ততটাই ধরবে। পাপ আমাদের মধ্যে দিয়ে যেমন আছে, তেমন পাপ কাজগুলোর ফলও আমাদের পেতে হবে, যেমন ওই অল্পভাবে ধরো। আর ওই যারা আমরা গোবিন্দ চরণ ছাড়া হয়ে যাচ্ছি, যেমন শিকার ধরে, ঠিক তদ্রূপ শিকারের ন্যায় আমাদেরকে ছিন্ন ভিন্ন করবে। তাই বললে আপনার কর্মফল আপনাদেরই নিয়োগ করতে হয়। এবার আপনারা কোন পথে যাবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। রাধে রাধে। সেই ভক্তের ভগবান দেখছেন আর বিলম্ব নয়, পূর্বলীলা মনে করে, পূর্ব ভাব মনে করে মনে মনে ভাবছেন আমি বৃন্দাবনে ঈশ্বরী, কিশোরীর ভাবে বিবাহিত হয়ে ললিতা বিশাখা চম্পক লতিকা তুঙ্গ বিদ্যারঙ্গ দেবী কপিলা নাস্তুঙ্গুরা দেবী সবাইকে একত্রিত মনে করি, মনে মনে ভাবছেন এই সেই বৃন্দাবন। বৃন্দাবনের ভাবে বিবাহিত হয়ে বলছেন ওরে ও ললিতা, আর বিলম্ব করিস না, সাজা সাজা ধূপ দীপ গন্ধ পুষ্প, সাজা ধূপ দীপ গন্ধ পুষ্প, গন্ধ পুষ্প ধূপ দীপ গন্ধ পুষ্প, সাজা ধূপ দীপ গন্ধ পুষ্প, মিষ্টন হারে গন্ধ পুষ্প মিশন সঙ্গে দেখো রিয়ালে হো বিলম্ব না ছয়রে, সঙ্গে দেখো রিয়ালে হো বিলম্ব না সাজা, সঙ্গে দেখো রিয়ালে হো বিলম্ব না ছয়রে, সঙ্গে দেখো বিলম্ব না বিলম্ব সহে না, বিলম্ব সহে না, বিলম্ব সহে না, বিলম্ব সহে না, পূজা করতে যাব আর বিলম্ব সহে না, সূর্য পূজা করতে যাব বিলম্ব সহে না, আমি সূর্য পূজা করতে যাব, আর বিলম্ব সহে না, আর বিলম্ব সহে না, আর বিলম্ব সইছে না কেন না, সূর্য পূজা করতে যাবে। আচ্ছা, যিনি কৃষ্ণ ভক্তি প্রিয়সিনী, আরো একবার বলছি রাধে রাধে, একটু ভালো করে শুনবেন, যিনি কৃষ্ণ ভক্তি প্রিয়সিনী, যিনি শ্যামকণ্ঠা অনুরাগিনী, তিনি কৃষ্ণ প্রেম স্বরূপিনী, তিনি কৃষ্ণ গুণ কীর্তন ছাড়া, কৃষ্ণ বদন ছাড়া, কৃষ্ণ ভাব ছাড়া কোনো কিছু বোঝে না, জানে না। তাহলে সে আজকে বলছে কি আমি সূর্য পূজা করতে যাবো, তাই তো নাকি? তাহলে এটা কি সম্ভব? এটা কি মেনে নেওয়া যায়? শাস্ত্র বললেন না। তাহলে কি পদকর্তা বললেন সূর্য পূজা হলো ছলনা, কৃষ্ণ পূজা রাধা রানীর হৃদয়ের বাসনা, হৃদয়ের বাসনা
ছলনা করে যাচ্ছেন। কি গো, আজকে রাধারানী ছলনা করে সূর্য পূজা করতে যাবে বলছেন, ভাবছেন আজকে আমরা আপনারা জানারা সংসারকে ফাঁকি দিয়ে এসে বসে আছি। এটাও তো এক প্রকার ছলনা, ছলনা না? কেন? গোবিন্দ বললেন কৃষ্ণ নামে কৃষ্ণ গুণকীর্তনে যদি মিথ্যাও বলতে হয় তাতে কোনো পাপ হয় না। কেন না? যার কাছে আসলে মঙ্গলময় যিনি, তার কাছে কোনো অমঙ্গল নাই। সর্বদা সর্বত্র মঙ্গল, মঙ্গলময়। তাই সেই মঙ্গলময়ের চরণাশ্রয় নিতে এসেছি। তাই ভগবান বললেন না 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 না, আর বিলম্ব নয়, নাও সাজাও, আর দেরি করবো না, চল 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 চল। অগবাম ভুজহি বসনে কথা কহি, বাম ভুজই বাসনে মুখ ঝাপই, ভগবান ভুজহি বসনে মুখ ঝাপই, চলেছে রাধা মোহন দাস চিত্তয়ভিলা সচরণ জন চরণ জন অগয়ে রাধা মোহন বলে চরণ ছাড়া অগরণা রাধা মাহরে চরণ ছাড়া করোনা রাধা মোহনে করে চরণ ছাড়া করোনা গো, রাধা Janna,
हरे कृष्ण हरि बोल जय जय गुरु जय रहस्य কি গো এই যে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী এত সময় আমরা কোথায় ছিলাম এই জায়গাটার নাম নদিয়া নবদ্বীপ খুব ভালো খুব ভালো এই জায়গাটার নাম কি সাধুটারি হ্যাঁ সাধুটারি 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 ওটাই বলবো কি গো তাহলে আমরা ওই জায়গাতে ছিলাম ওই জায়গাতে দেখুন আগে বললাম কোথায় ছিলাম ঠিকই বলেছে কিন্তু কোথায় ছিলাম সিধা নবদ্বীপ ধাম নদিয়াতে গমন করছিলাম শাস্ত্রে বললেন সাধনার পথটি ঠিক এমন কি জানেন তো আমরা ঠিক পথে যেতে চাই কিন্তু যেতে গেলে প্রচুর বাধা আছে না দেখবেন আপনি কুপথে যান শাস্ত্রে বললেন কি সজ্জনে শত্রু বেশি অসজ্জনে বন্ধু বেশি সজ্জনে শত্রু বেশি মানে সৎ পথে যে যাবে সৎ পথে যে থাকবে সত্য কথা যে বলবে সেই সবার কাছে অপ্রিয় হয়ে যাবে তারপর কঠিন আপনি মিথ্যা কথা বলুন মিথ্যা পথে চলুন মিথ্যা পথ অনুসরণ করুন সঙ্গে সঙ্গে গড়গড় করে এগিয়ে যাবেন বটে কিন্তু শেষ পরিণতি কি বলুন তো যেখানেই থাকেন না কেন কথাতে আছে সত্যের হবে জয় অধর্মের হবে ক্ষয় মিথ্যা হবে ক্ষয় সত্যের হবে জয় যতই মিথ্যাটা ঢাকা পড়ুক না কেন ঠিক কি সত্য প্রমাণ হবে দেরি হবে যেমন ধৈর্যের ফল মিষ্টি হয় সত্যটা দেরিতে প্রমাণ হবে কিন্তু হবেই রাধে রাধে তাহলে আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপ ধামে যাবো কোথায় নবদ্বীপ ধামকে বিশ্রাম দিয়ে বৃন্দাবনে যাবো আর একটি কথা বলি আপনাদের রাতুল স্মরণ পুষ্পাঞ্জলি দিতে পারছি দেয়ার কতটুকু ক্ষমতা আছে জানি না সুখদেব গোস্বামীর জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সম্মুখে সুখময় ভাস প্রকাশ করছি আমি জানি না আপনাদের অন্তরে কতটা সুখ প্রদান করতে পারছি তবে আমি একটাই কথা বলবো সবাই মিলে এই আশীর্বাদ করুন সারা জীবন যতদিন বেঁচে থাকি হা কৃষ্ণ হা গোবিন্দ হা দয়াময় বলে যেন কাঁদতে কাঁদতে গুরুচরণ আশ্রয় করেই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি হরি বল হরি বল হরি বল আর এই যে পুষ্পাঞ্জলি দেওয়ার সুযোগটা যে জন করে দিয়েছেন তিনি আপনাদের বাংলাদেশেরই মানুষ আপনাদের পরিচিত মানুষ আপনাদের সবাই আপনারাও চেনেন তাকে বিশেষ একজন মানুষ তিনি হলেন রতন রায় লালমনিরহাট আপনারা অনেকে চেনেন ওই রতন রায় বাবা
আমাকে আপনাদের চরণে আশ্রয় করে দিয়েছেন। সবাই মিলে এই আশীর্বাদ করুন তার চরণে যেন আমার মতি থাকে, ভক্তি থাকে, প্রাণ ভরে যেন সারা জীবন যতদিন নিঃশ্বাস প্রশ্বাস হই এই যে বাবা বলে ডেকেছি, বাবা বলা ডাকটা যেন ধরে রাখতে পারি। তাই গৌর হরি বল, হরি হরি বল। বল হরি বল। আর একটা কথা বলি, এখানে অনেক ভক্তরা অনেক অর্থ দান করেছেন, পিতা দান করেছেন। তার মধ্যে এই ভাই গোবিন্দ সেবায় এই অর্থটি দান করেছেন। শাস্ত্রে বললেন এই যে অর্থ দান করেছেন এই